হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি, ভীষণ সুন্দর একটা রেসিপি। চিংড়ি মাছগুলো দেখেই বুঝতে পারছো যে আজকের রেসিপিটা কেমন হতে চলেছে। তো বন্ধুরা দেখুন, আজকের আমি তৈরি করব মোচা চিংড়ি দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 4খানা মোচা চিংড়ি নিয়েছিলাম। মোচা চিংড়িগুলো ভালো করে কেটে নিয়েছি। কেটে এই যে এখান থেকে ছালগুলো ছাড়িয়ে দিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলোকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এই যে, আর লেজাটা আমি কাটিনি, লেজাটা থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি লেজাটা কেটে দিইনি, লেজাটা আমি রেখে দিয়েছি। এবার এখানে আমি মশলাটা মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। এই যে এই টক দইয়ের মধ্যে আমি কিন্তু 2 চামচের মতন টক দই কিন্তু এর ভিতরে দিয়ে দেব। এই দেখুন 2 চামচ টক দই দিয়ে দিলাম। তারপরে এখানে হাফটা কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিলাম, হাফ দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা, চামচের মতন হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, হলুদ লবণ। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি 2 চামচ টমেটো, 2 চামচ দিয়ে দিয়েছি টক দই। আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। আমি কিন্তু এখানে ঘি দিয়ে করছি, ঘি না থাকলে কিন্তু বন্ধুরা সরষের তেলও দিতে পারেন। আগেই বলেছি বন্ধুরা, একদম ভিন্ন স্টাইলের এই রেসিপিটা তৈরি করব। মোচা চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে ঘি দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে এই টক দই দিয়েছি 2 চামচ, দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। এই 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, সব মশলাটা কিন্তু এর ভেতরে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। এবার রান্নাঘরে নিয়ে চলে যাব। দেখুন চিংড়ি মাছগুলো মাখাটাও কত সুন্দর। এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। 4খানা লবঙ্গ, দারচিনি, গোটা 4 মরিচ আর 3টে এলাচ, লবঙ্গ আর 4টে গোটা মরিচ ভেজে নিলাম। নিয়ে এখানে 1খানা পেঁয়াজ আমি রেখেছিলাম, পেঁয়াজটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা 4 মরিচ দিয়ে দিয়েছি তেলের ওপরে দিয়ে। এবার একটা পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এখানে দেব একটা টমেটো। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে কিন্তু এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে যে আমি বাটিতে করে দই রেখেছিলাম বন্ধুরা, এই যে হাফটা, ওখানে 2 চামচ দই দিয়েছিলাম, বাকি দইটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। দইটা কিন্তু সম্পূর্ণ এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটু জল এখানে দিয়ে দিলাম আমি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো এক একটা করে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে কিন্তু ভাজার প্রয়োজন নেই বন্ধুরা, এই মশলার মধ্যে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেব। ভালো করে মাছটাকে নেড়ে দেব। প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে যেন মশলাটা ভালো করে লেগে যায়, সেইভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন ঢাকনাটা আমি খুলে দিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আবার একটু মাছটাকে নেড়ে দেবো। চিংড়ি মাছগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। একদম গরম গরম মোচা চিংড়ির ঝালের রেসিপি আমার রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। এইভাবে মোচা চিংড়ির ঝাল একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এই মোচা চিংড়ির রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না আজকের এই মোচা চিংড়ি রেসিপিটা কেমন না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।